নমস্কার। শ্রীরামকৃষ্ণের ভক্ত মনমোহন মিত্র এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমরা আগের পর্বে আলোচনা করেছি যে মনমোহন বাবুর পিতা গত হয়েছেন, তার মেসোমশাই তাকে কলকাতায় একটা চাকরি দিয়েছেন। কোন্নগর থেকে তিনি প্রতিদিন কলকাতায় যাতায়াত করেন। ছুটির দিনে তার বাড়িতে যে লাইব্রেরি আছে, যেগুলি দুষ্প্রাপ্য বইয়ে ঠাসা, সেই বইগুলি বার করে তিনি পড়েন এবং সেখানে তার পিতা যে মন্তব্য করে গেছেন, লিখে গেছেন নিজের হাতে, সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন। সেগুলো পড়ে তার মনে হয়েছে যে হিন্দু সমাজের এবং হিন্দু ধর্মের সংস্কার হওয়া প্রয়োজন এবং সেটি একমাত্র করতে পারেন কেশবচন্দ্র সেন। তিনি আবার ব্রাহ্ম সমাজের দিকে ঝুঁকেছিলেন। প্রথমে ব্রাহ্ম সমাজে যেতেন হুজুকে, এবার যুক্তি বুদ্ধির আবেদনেই তিনি সেখানে যাতায়াত শুরু করলেন। পরবর্তী সময় মনমোহন বাবু আমার জীবন কথায় অর্থাৎ আত্মজীবনীতে লিখেছেন, তখন কিছুই বুঝিতাম না, বুঝিবার চেষ্টাও করিতাম না, তবে যাইতাম কেন? ইহার উত্তরে আমি বলিতে বাধ্য যে হুজুকে পড়িয়া যাইতাম, অজ্ঞানের বাদ্য শুনিতে আর পাঁচজনে আমাকে সৎসাহসী বলিবে বলিয়া যাইতাম। স্পষ্ট করিয়া বলিতেছি যে যদ্যপি শ্রীরামকৃষ্ণের শ্রীচরণে আশ্রয় না লইতাম, তাহা হইলে আজ আমার জীবন ঘৃণিত অপেক্ষাও ঘৃণিত হইত। অর্থাৎ তিনি বলছেন যে তিনি ব্রাহ্ম সমাজে হুজুকে পড়ে যেতেন এবং ঠাকুরের কাছে আসার পর থেকে তিনি ডিফারেন্সটা, পার্থক্যটা বুঝতে পেরেছিলেন। সেই সময় ব্রাহ্ম সমাজ আবার দুটি দলে বিভক্ত হয়ে গিয়েছিল। এক দল চেয়েছিলেন হিন্দু সমাজের অন্তর্ভুক্ত থেকে তার সংস্কার, আরেক দল চেয়েছিলেন যে হিন্দু সমাজ থেকে মুক্ত হয়ে সমাজের নববিধান রচনা করে নতুনভাবে সাধক জীবন গঠন করা। দুই দলের মধ্যে একেবারেই সখ্যতা ছিল না, একে অপরের নিন্দা করতেন, দোষ ত্রুটি কেবল দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেন। এসব দেখে যুবক মনমোহন কিন্তু অত্যন্ত বিরক্ত হতেন। তারপরেই মনমোহনের জীবনে এসেছিল একটা চরম আঘাত। তিনি বিবাহিত ছিলেন, তার কন্যা 7 মাস মাত্র যখন তার বয়স, সে কন্যাটি মারা যায়। এর ফলে মনমোহন একেবারে অস্থির হয়ে ওঠেন, কিছুতেই মনে শান্তি পাচ্ছিলেন না, প্রায় তিনি শ্মশানে থাকতেন। তার স্থান পরিবর্তন করলে হয়তো ছেলের একটু মনের পরিবর্তন হবে, এই ভেবে কোন্নগর ছেড়ে তার মা সপরিবারে কলকাতায় চলে এলেন এবং সিমলা স্ট্রিটের বাড়িটা এতদিন ভাড়া ছিল, সেই ভাড়াটিকে তুলে তারা বসবাস করতে শুরু করলেন। এই সময় মনমোহন জানতে পারলেন যে তার বাল্যবন্ধু, অত্যন্ত কাছের মানুষ রাজমোহন, তিনি ব্রাহ্ম সমাজে যোগদান করেছেন এবং কেশবচন্দ্রের শিষ্যত্ব গ্রহণ করেছেন। কেশববাবু ছিলেন তখন নব্যবঙ্গের আদর্শ পুরুষ। বিদ্যা, বুদ্ধি, বিচার, বাগ্মিতায় তার সমতুল্য কেউ ছিল না। তার অপূর্ব ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে যুবকরা দলে দলে ব্রাহ্ম সমাজে যোগদান করত এবং মনমোহনের কাছে এসে রাজমোহন সেই সব কাহিনী বলতেন শ্রদ্ধার সঙ্গে, গদগদ চিত্তে, যে তারা কিভাবে উপাসনা করেন, প্রার্থনা করেন, কিন্তু মনমোহন সেসব কথায় বিশেষ কান দিতেন না। অবশেষে রাজমোহনের চেষ্টায় ও মায়ের উৎসাহে মনমোহন উপাসনা করতে শুরু করলেন, কারণ তার মায়ের মনে হয়েছিল যে ব্রাহ্ম সমাজে যেভাবে উপাসনা হয় সেটা রাজমোহন যখন দেখিয়ে দিচ্ছেন, সেটা করলে ছেলের যদি মনে একটু শান্তি আসে। তা মনমোহন বাবু বলছেন, ব্রাহ্মদের মতো একখানা বাকছাল, একটা একতারা ও খান্দুই গেরুয়া কাপড় সংগ্রহ করেছিলাম। তারপর তিনি আত্মজীবনীতে লিখছেন, তখন উপাসনার আমরা কিছুই জানিতাম না, ভালো ভালো কতকগুলি বিশেষণ যোগ করিয়া পরব্রহ্মের আরাধনা করাকেই উপাসনা বলিয়া গণ্য করিতাম। পরবর্তী সময়ে তার অনুভূতির কথা তিনি লিখেছিলেন যে
আমাদের বিশ্বাস এবং ধারণা যে মানব অন্তরে প্রকৃত অনুতাপ না জন্মিলে কোনো উপাসনাকেই প্রকৃত উপাসনার মধ্যে পরিগণিত করা যায় না। অনুতাপ ব্যতীত, চোখের জল ব্যতীত আত্মার মিলন আবরণ ধৌত হয় না। আত্মা পরিশুদ্ধ না হইলে পবিত্র শুদ্ধাত্মা স্বরূপ ভগবানকে জানা যায় না। এটা তার আত্ম উপলব্ধি। আঘাত সে যে পরস্তব সেই তো পুরস্কার। তিনি জীবনে সবথেকে বড় আঘাত পেয়েছেন, তার সন্তান, তার শিশুকন্যা সে জগৎ ছেড়ে চলে গেছে। শ্রীরামকৃষ্ণ একই কথা বলেছেন যে ছুঁচের ডগায় ধুলোবালি থাকলে চোখের জল দিয়ে সেটি ধুয়ে দিতে হয়, তবেই চুম্বকরূপ ঈশ্বর তাকে আকর্ষণ করেন। তা তিনিও বলছেন যে আমাদের বিশ্বাস ও ধারণা মানব অন্তরে প্রকৃত অনুতাপ না জন্মিলে চোখের জল ব্যতীত আত্মার মিলন, আত্মার মলিন আবরণ ধৌত হয় না। আত্মা পরিশুদ্ধ না হইলে পবিত্র শুদ্ধাত্মা স্বরূপ ভগবানকে জানা যায় না। আমরা আবার পরের দিন আলোচনা করব। নমস্কার।